গতকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে, তাই আজকে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে কাজে লেগে পড়েছি। ভাবলাম শুয়ে বসে থাকলে শরীর মন দুইটাই আরো বেশি খারাপ লাগবে, তাই আজকে অন্যরকম ভাবে সকালটা শুরু করেছি। আর কাজের মধ্যে থাকলে সবকিছুই ভুলে থাকা যায়। আমি জানি আজকে আমাকে দেখে ম্যাক্সিমাম সবাই বলবেন ভীষণ সুন্দর লাগছে দেখতে। সেটা আমিও গেস করতে পারছি। মাঝে মধ্যে ভাবি গ্রামের মানুষ কিভাবে শাড়ি পরে এত এত কাজ করে, যেখানে আমি শাড়ি পরে ঠিকঠাক মতো হাঁটতেই পারি না। যাই হোক, আম্মু আর খালা মিলে আমাকে শাড়িটা সুন্দর করে আজকে পরিয়ে দিয়েছে। আর আমার অফিসে এসে দেখি সবাই খুবই এলোমেলো ভাবে কাজ করছে। কাজের দিকে সবারই ফোকাস আছে, বাট অফিসটা যে অগোছালো এটাকে একটু গোছাতে হবে সেই দিকে কারণ নজরই নেই। তাই ভাবলাম আজকের অফিসটা আমি নিজেই গুছিয়ে দিই। আমরা সবাই মিলে যারা একসাথে কাজ করি এত বেশি ফ্রেন্ডলি, আমরা এতটাই আনন্দ মজা করতে করতে আমরা সময় কাটিয়ে দিই যে মনেই হয় না আমরা কাজ করছি। আর আজকে আমাকে দেখে তো সবাই বলছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, কারণ ওই যে শাড়ি পরেছি। সত্যি আজকে শাড়িটার কালার কম্বিনেশন এতটাই সুন্দর যে শাড়িটা পরার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি দেখে। ফাল্গুন ফেসবুক পেজ থেকে এই সুন্দর শাড়িটা বেশ আগে আমি অর্ডার করেছিলাম, কিন্তু এতদিন পরার সুযোগ হয়নি। ফাইনালি আজকে এত সুন্দর শাড়িটা আমি পরে ফেলেছি। আর শাড়িটার সাথে ম্যাচিং করে আমি তাদের পেজ থেকেই এই সুন্দর এমব্রয়ডারি করা ব্লাউজটা নিয়েছি। আপনারাও চাইলে সুন্দর এই শাড়ি আর ব্লাউজটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আর এটা ধুপিয়ানা সিল্কের মধ্যে একটা শাড়ি, পুরো শাড়িতে হ্যান্ড ব্লক, ডলার আর এমব্রয়ডারি কাজ করা আছে। তো যাই হোক, অফিস রুম তো গুছিয়ে ফেলেছি। এখন আমি ঝাড়ু হাতে চলে যাচ্ছি প্যাকেজিং রুম গোছাতে। আমাকে দেখে কি বোঝার উপায় আছে যে আমি ভেতরে ভেতরে অনেকটাই অসুস্থ? জানি, বোঝার উপায়ই নেই, কারণ আমি আমার ম্যাক্সিমাম দুঃখগুলোই হাইড করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, অফিস রুম, প্যাকেজিং রুম সবকিছুই গোছানো হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে সবার জন্য একটু সেমাই রান্না করব সকাল সকাল, আর সেটাও আমার অফিস রুমে সবার সাথে বসে। আর আমি যদি রান্না বান্না কিংবা খাওয়ার কথা বলেছি তাহলে তো হয়েছেই। সবাই মিলে এমন অধীর আগ্রহে বসে থাকে, এমন মনে হয় আমি যেন তাদের জন্য পোলাও কোরমা রান্না করছি। তো আমার অফিস রুমে এটা ওটা রান্না করার জন্য এই ইলেকট্রিক মিনি কুকারটা আমি নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর কালারটা তো জাস্ট ওয়াও। আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে এই সুন্দর ইলেকট্রিক মিনি কুকারটা আমি নিয়েছি। আর এই কুকারে কিন্তু আরো 3টা কালার আছে, মানে হলুদ কালারটা সহ মোট 3টা কালার। আর এই সুন্দর কুকারটা আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে নিলে পেয়ে যাচ্ছেন একটা কাঠের চামচ একদম ফ্রি, আর সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জও ফ্রি। আর আমি যে মিনি ইলেকট্রিক পটটা নিয়েছি এটা কিন্তু একদম নতুন ভার্সন। বিশেষ করে হ্যান্ডেল আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যারা ইলেকট্রিক কুকিং পটটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। কারণ এই অফারটা কিন্তু সবসময় থাকে না, একটা চামচের সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন। সো দ্রুত অর্ডার করে ফেলুন। আর এই কুকারটা কিন্তু 2 লিটার বড় সাইজে, সাথে একটা স্টিমার, ঢাকনা সবই আছে। যারা হোস্টেলে কিংবা সিঙ্গেল থাকেন কিংবা যাদের বাসায় বেবি আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি দরকারি একটা প্রোডাক্ট। যে কোনো কিছু যে কোনো জায়গায় বসে এটাতে রান্না করা যায়। এই যে আমার মতো কি সুন্দর অফিস রুমে বসে আমি সেমাই রান্না করে ফেললাম। আর খেতেও ভীষণ মজা হয়েছে। তবে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম, কিন্তু বাকি সবাই অনেক বেশি মিষ্টি খায়। পরে ওদের কথা শুনে মনে হচ্ছিল চিনির বদলে গুড় দিয়ে রান্না করে দিলে মনে হয় বেশি ভালো হতো। তো তারপরেও সবাই অনেক বেশি মজা করে খেয়েছে, কারণ আসলে এই রান্নাটা খুব মজা হয়েছে। তো আমাদের বাড়িতে যারা যারা আছেন সবাইকেই দিয়েছি, সবাই খুব মজা করে খেয়েছে। আর আজকে সুন্দর সকালটা এভাবেই শুরু করলাম। কেমন লাগলো আমাদের সকালটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।